আমাদের ডাক্তার জোবাইদা রহমান ম্যাডাম আমাদের এখানে আসছেন। আমরা সেখানে ওনাকে স্বাগত জানাতেই আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফাউন্ডেশন একটা সংগঠন আছে, যে সংগঠনের সম্মানিত সভাপতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার সহধর্মী আজকে এখানে আসছেন এবং ডাক্তার জোবাইদা রহমান এখানে উনি দুইটা প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। বৃক্ষরোপণ কর্মসূচি থাকবে এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে মত বিনিময় থাকবে। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের সকল প্রোগ্রামগুলোতে আমরা অংশগ্রহণ করি এবং আপনারা দেখেছেন অতীতে যখন জিয়া রহমান ফাউন্ডেশন বিভিন্ন কার্যক্রম সম্পাদন করেছে, কোভিড থেকে শুরু করে সামাজিক মানবিক সবগুলো প্রোগ্রামেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আজকের অনুষ্ঠানটা একটু ভিন্ন মাত্রা যোগ করেছে। আমাদের ডাক্তার জোবাইদা রহমান ম্যাডাম আমাদের এখানে আসছেন। আমরা সেখানে ওনাকে স্বাগত জানাতেই আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আমরা মনে করছি আগামীর সুন্দর সমৃদ্ধ সাম্য মানবিক এবং ন্যায় ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তারই একটা অংশ হিসাবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে মত বিনিময় হবে এবং সেই জন্য আমরা ওনাকে ডাক্তার জোবাইদা রহমান ম্যাডামকে স্বাগত জানাতেই আজকে এখানে উপস্থিত হয়েছি। শুনেছি যে হচ্ছে ক্ষুদে বিজ্ঞানীর খোঁজে নাকি উনি এখানে একটা আয়োজন করতে যাচ্ছেন, তো এটা কি শুধু ঢাকা ভিত্তিক থাকবে নাকি পুরো বাংলাদেশ ভিত্তিক? আপনি ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে এরকম একটা ধারাবাহিক প্রোগ্রাম জিয়া রহমান ফাউন্ডেশন করেছে, এটা তৃতীয় পর্ব। তো এই ক্ষুদে বিজ্ঞানী যারা নিজেদের ইনোভেশন এবং ক্রিয়েটিভিটির মাধ্যমে নিজেদের আত্মপ্রকাশ করতে চায় এবং আপনি জানেন আগামীর সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের প্রপার ইউটিলাইজেশন যদি একজন দক্ষ বা একজন শিক্ষার্থী তার ইনোভেশনকে কাজে লাগিয়ে যদি রাষ্ট্রকে কিছু দিতে পারে, সেই মেধাশক্তিকে কাজে লাগিয়ে দেশ এগিয়ে যাবে। এই মর্মে ভবিষ্যৎ বিজ্ঞানের খোঁজে বিভিন্ন প্রোগ্রাম জিয়া রহমান ফাউন্ডেশন করেছে। আজকে এটা তৃতীয় পর্ব হবে। সুতরাং আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই এই সৃজনশীল এবং উদ্ভাবন শক্তিতে যারা নিয়োজিত আছেন তাদেরকে এইখান থেকেই আপনার যাচাই বাছাই করা হবে ইনশাআল্লাহ।